জুমার দিন শুক্রবার দিন আসরের পরে 21 বার ছোট দুরূদটি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন, চোখের পলকেই আপনার দোয়া কবুল হয়ে যাবে। যদি জুমার দিন আসরের নামাজ পড়ে যদি ছোট্ট দুরূদটি 21 বার যদি পড়তে পারেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, জুমার দিন হলো অত্যন্ত দামি দিন, শ্রেষ্ঠ দিন। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করে দেন, জীবনের গুনাহগুলা মাফ করে দেন এবং অসংখ্য জাহান্নামী বান্দাকে আল্লাহ পাক দয়া করে মায়া করে মাফ করে দেন। এবং অনেক বান্দা আছে যাদের দোয়া আল্লাহ তাআলা জুমার দিন কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আর আজকের জুমাটি হলো অত্যন্ত দামি, কারণ শাবান মাসের প্রথম জুমা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সূর্যোদয়ের যত দিন আছে, সূর্য উঠে এমন যত দিন আছে, সব থেকে সেরা দিন হলো জুমার দিন। সব থেকে দামি শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, খুলিকা আদম, জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। জুমার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করিয়েছেন। জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। এই জুমার দিনে অসংখ্য নবী রসুলকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন এবং পরীক্ষা থেকে মুক্ত করেছিলেন, পরিত্রাণ দিয়েছিলেন এই জুমার দিন। সুবহানাল্লাহ। জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। ইযাস সামাউ ফাতারাত, আল্লাহ তাআলা আসমানটাকে ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো করে দিবেন। আসমানে যত তারকা আছে সবগুলা জমিনে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে পড়ে যাবে। আল্লাহ তাআলা সমুদ্রের নোনা পানি মিষ্টি পানিগুলাকে একসাথে মিশিয়ে দিবেন। ঢেউ তরঙ্গ উত্তাল ঢেউ সৃষ্টি হবে, ঢেউয়ের দুনিয়া তছনছ হয়ে যাবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, শুধু তাই নয়, কবর তার ছাদকে সরিয়ে দিবেন, উন্মুক্ত করে দিবেন, কবর সব কিছু তার থেকে বের করে দিবেন। এই জুমার দিনে সমস্ত প্রাণী এবং ফিরিস্তারা ভয়ে কাঁপতে থাকে, কম্পন করতে থাকে, কারণ ওরা তো আর জানে না যে কবে কিয়ামত হবে, কিন্তু জুমার দিন কিয়ামত হবে এটা জানে। তো জুমার দিন আসলেই ভয়ে কাঁপতে থাকে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য জুমার দিন অত্যন্ত দামি শ্রেষ্ঠ দিন। জুমার দিনে এমন একটি সময় আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন, সাহাবীরা শোনো, জুমার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে বান্দাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, কারো দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ান নবীজি, জুমার দিন কোন সময় বান্দাদের দোয়া কবুল হয়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টিতে যদি কেউ দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কারো দোয়া ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শর্ত হচ্ছে আসরের নামাজের পরে পড়তে হবে, আসর নামাজ পড়ে তারপরে এই আমলটি করতে হবে, এই দুরূদটি পড়তে হবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আসরের নামাজ অবশ্যই পুরুষ যারা আছেন জামাতে নামাজ পড়বেন, আর আমার মা বোনেরা বাসায় নামাজ পড়বেন। শুধু আসরের নামাজ পড়বেন বিষয়টি এমন নয়,
দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ নারী পুরুষ সবাইকেই পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। তো জুমার দিন অবশ্যই শুক্রবার দিন আসরের নামাজ পড়বেন। আসরের নামাজ পড়ার আগে, নামাজে দাঁড়ানোর আগে আমাদেরকে পবিত্র হওয়া লাগবে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, নামাজে দণ্ডায়মান হওয়ার আগে ফাগসিলু, তোমরা পবিত্রতা হাসিল করো, পবিত্রতা অর্জন করো। আল্লাহ তাআলা নিজে পবিত্র, পূত পবিত্র, এবং যারা পবিত্র থাকে আল্লাহ তাআলা সে বান্দাদেরকে পছন্দ করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক 2 শ্রেণীর মানুষকে ভালোবাসেন। এক হলো যারা পবিত্র থাকে, দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা তাওবা করে। এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ভালোবাসেন। পবিত্র হওয়ার জন্য আপনাকে সুন্দরভাবে, উত্তমভাবে অজু করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে অজু শিক্ষা দিয়েছেন তেমন করে আপনাকে অজু করতে হবে। আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে যদি সুন্দরভাবে অজু করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে, ঝলমল করতে থাকবে, নূরে চমকাতে থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আপনাকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করবেন, জান্নাতের ফয়সালা আল্লাহ করে দিবেন। নবীজি আপনাকে জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অজু যখন শেষ হবে, এই আমলটি যখনই অজু করবেন, অজু শেষ হয়ে গেলে অবশ্যই কালিমায়ে শাহাদাত পড়বেন। কালিমায়ে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি যদি কালিমায়ে শাহাদাত পড়েন, আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, জান্নাতের গেটের ফেরেশতারা সব জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দাদের যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, অজু শেষ হয়ে গেলে পুরুষরা জামাতে মসজিদে নামাজ আদায় করবেন। আসরের মা বোনেরা বাসায় আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। তারপরে আপনারা সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আয়াতুল কুরসি সহ অন্যান্য দোয়াগুলো, নামাজের দোয়াগুলো পড়বেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন। পড়া শেষ হয়ে গেলে তারপরে আপনারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 21 বার দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ পড়বেন সেটা বলার আগে দুরূদের 3টি ফজিলতের কথা বলে তারপর দুরূদটি বলে দিব। 1 নাম্বার ফজিলত, আপনি যদি মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ পড়েন, সাথে সাথে 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি নেকি আমল নামার মধ্যে যোগ হবে এবং 10টি মর্যাদা আল্লাহ পাক বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার দুরূদ শরীফের ফজিলত হলো, আল্লাহর নবী বলেন, কেউ যদি সকালে 10 বার এবং বিকেলে বা রাতে 10 বার আমি নবীর প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ে ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নাম্বার ফজিলত হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মত যদি দুরুদ পড়ে, আল্লাহ পাক দুইজন ফিরিস্তা নিয়োগ করে রেখেছেন। ওই দুইজন ফিরিস্তা দুরুদগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হয়। আপনি যে দুরুদ পড়েছেন আপনার নাম, বাবার নাম, ঠিকানা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেন। নবীজি দেখেই আপনাকে চিনে ফেলেন এবং খুশি হয়ে যান, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। এবার কোন ছোট দুরুদটি 21 বার পড়বেন ভালো করে শুনে নিন এবং আমলটি করুন। দুরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি 21 বার পড়বেন। পড়া শেষ হয়ে গেলে মুনাজাত ধরবেন আল্লাহর কাছে। তারপরে আপনারা মুনাজাতের আগে যারা কঠিন রোগে আক্রান্ত আছেন এই ছোট্ট দোয়াটি 7 বার অথবা 11 বার পড়বেন। ইয়া শাফি আল আমরাজ, ইয়া শাফি আল আমরাজ, ইয়া শাফি আল আমরাজ। আল্লাহ পাক পরিপূর্ণ সুস্থতা দান করবেন। তারপর মুনাজাত আল্লাহর কাছে আপনি যা চাইবেন, যা বলবেন সব দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে জুমার দিন আসরের পরে এই ছোট দুরূদটি 21 বার পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।